আধার তথ্যে বাদ রাজ্যের 34 লক্ষ মৃত ভোটারের নাম, বাদ আরো 13 লক্ষ আধার কার্ডহীন ভোটারের নাম। বৈঠকে নির্বাচন কমিশনকে এই তথ্যই জানিয়েছে আধার কর্তৃপক্ষ। 2009 সালের জানুয়ারি মাসে আধার কার্ড চালু হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে প্রায় 34 লক্ষ আধার কার্ড হোল্ডারকে মৃত শনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে প্রায় 47 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। বুধবারই বিজেপির প্রতিনিধি দল সিইও দফতরে গিয়েছিল। বিজেপির প্রতিনিধি দলকেও সিইওর তরফে এই তথ্য জানানো হয়। সিও অফিস আমাদেরকে বললেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে তারা আধারের সঙ্গে মিটিং করেছেন, তাতে নন আধার ডেথ 13 লাখ আর আধার হোল্ডার ডেথ 33 লাখ, মোট 46 লক্ষের ডেথের তালিকা পেয়েছে। তার মধ্যে অ্যাপ্রক্স 5% মাইনর। পাশাপাশি বিজেপির তরফে দাবি তোলা হয়েছে সমব্যথী, বৃদ্ধ এবং বিধবা ভাতা প্রাপকদের কতজনের নাম বাদ গিয়েছে তাও খতিয়ে দেখতে হবে কমিশনকে। এই অবস্থায় হুঁশিয়ারির সুরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য, এরপরেও মৃতদের দিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করালে ফল ভুগতে হবে তৃণমূলকে। আর তারপরে যদি দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের নেতারা মৃত ব্যক্তির এনুমারেশন ফর্ম ভরাট করিয়ে বা ফিল আপ করিয়ে জমা দিয়েছেন, তার বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে। এমন তথ্য প্রকাশ্যে আসতেই মুখ খুলেছে তৃণমূল। সংসদে দেওয়া আধার কর্তৃপক্ষের বক্তব্য তুলে ধরে প্রশ্ন তুলেছে। ইউআইডিএআই নিজেই সংসদে জানিয়েছে যে তারা রাজ্যভিত্তিক, বছরভিত্তিক বা কারণভিত্তিক কোনো আধার নিষ্ক্রিয়করণের তথ্য সংগ্রহ করে না। যদি সেটা সত্যি হয় তাহলে কোন আইনগত বা প্রমাণের ভিত্তিতে এই বিপুল তথ্যপঞ্জি তৈরি করে হস্তান্তর করা হলো? এ তো পুরোপুরি সংবিধানকে উপেক্ষা। এরপরেই বিহারের উদাহরণ তুলে ধরে তৃণমূলের তরফে বলা হয়েছে, যদি একজন বৈধ ভোটারের নামও এই অস্বচ্ছ যাচাই না করা তথ্যের ফলে মুছে ফেলা যায়, তবে সেটাকে কেবল অপরাধ হিসেবে নয় বরং রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখা হবে। আমরা এর শেষ দেখে ছাড়ব, আইনি পদক্ষেপ, গণ আন্দোলন সংগঠিত করব। যারা এই ষড়যন্ত্র করেছে তাদেরকে ভোট বাক্সে এর মূল্য চোকাতে হবে। এখানেই না থেমে এক ধাপ এগিয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর মন্তব্য, বিজেপির হয়ে ভোট চুরি করতে নির্বাচন কমিশন দালালের ভূমিকা পালন করছে। এই কারণেই প্রশ্নটা ওঠে যে নির্বাচন কমিশন কার্যত বিজেপির হয়ে ভোট চুরি করতে সরাসরি দালালের ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশন এসআইআর করুক, স্বচ্ছ পদ্ধতিতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না দিয়ে করুক, তাতে কারুর কোনো আপত্তি থাকার কথা নয়, কিন্তু যে প্র্যাকটিস এরা করছে এটা সরাসরি ভোট চুরির শামিল। আধারের ভিত্তিতে এক ছটকায় বাদ 47 লক্ষ ভোটারের নাম। মুখ খুলেছে কংগ্রেস ও বামেরাও। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের মন্তব্য, সারা বছর এই কাজ না করে এখন করছে কমিশন। যে পশ্চিমবঙ্গে মৃত ভোটার শুধু পশ্চিমবঙ্গ কোনো, সারা ভারতবর্ষে আছে, কিন্তু সারা বছর ধরে যাদের এই কাজটা করার ছিল সংশোধনী, বহু জায়গায় বহু ক্ষেত্রে আমরা দিস্তা দিস্তা টান কাগজ দিয়েছি, কিন্তু সারা বছর কাজ করে না। এখন এটাকে নিয়ে খবর হচ্ছে, আলোচনা হচ্ছে, তবুও বলছি যে আমরা চাই একজনও মৃত ভোটার যেন না থাকে, একজনও জাল ভোটার যেন না থাকে, একজনও যেন ডুপ্লিকেট ভোটার বহু জায়গায় নাম থাকে। আর সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্য, কমিশনের কাজ সহজতর হয়েছে, কিন্তু তা নিয়ে জনমনে আতঙ্ক তৈরির কোনো কারণ নেই। দেখুন, মৃত ভোটার থাকবে না এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। সে আধার কর্তৃপক্ষ যদি কোনো তথ্য দিয়ে থাকেন খুব ভালো, তাহলে তো নির্বাচন কমিশনের কাজটা সহজ হয়ে গেল, তাদের নাম বাদ যাবে, এবং ডুপ্লিকেট থাকলে পরেও বাদ যাবে, এ নিয়ে তো কোনো বিতর্কের অবকাশ নেই। সেই কাজটা করার জন্য এত তো নাচানাচি, হই হই, লোকের মধ্যে আতঙ্ক তৈরি করার কোনো প্রয়োজন নেই। নির্বাচন কমিশন যুক্তিসঙ্গতভাবে কাজ করুন না। 2002 কেন, লেটেস্ট যে নির্বাচনী লিস্ট হয়েছে তার ভিত্তিতেই ভোটার লিস্ট থেকে যারা মারা গেছে বাদ দিয়ে দিন, যাদের ডুপ্লিকেট বাদ দিয়ে দিন, সমস্যা নেই কোনো। বস্তুত বিহারে এসআইআর প্রক্রিয়ায় 22 লক্ষ মৃত ভোটারের খোঁজ মিলেছিল। সব মিলিয়ে বাদ পড়েছিল 65 লক্ষ। আধারের তথ্য অনুযায়ী ইতিমধ্যেই যদি শুধু 47 লক্ষ মৃতের খোঁজ মেলে, তাহলে এসআইআর শেষ হলে তালিকা থেকে মোট কত বাদ যায় তা রীতিমতো উদ্বেগের হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে অভিরূপা হাজরা, রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।